তাহলে যেটা পড়তেছি এটা আছে কি কোন বোর্ড, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে এটা। তাহলে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। এখানে মিনস এসে কারণ সাবজেক্ট কয়টা, একটা, মানে শুধু ডিফরেস্টেশন আছে, এ কারণে ভার্বের সাথে এস বা এস এসে। সারাটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? আমরা কি মনে করব, একটা বা একজন হলেই ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এখানে হইল মিনস কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, ইট কজ মেইনলি বাই দেখে বুঝতে পারছি বাক্যটা পেসিভ হবে, তাই না? তাহলে পেসিভ মানে ভিতরি হবে কজের, তাহলে কজড হবে, তার আগে প্রয়োজন টু ভাবে আছে, দেওয়া নাই, তারপর আমার দিতে হবে। তাহলে ইট ইজ কজড মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, দে কাট ট্রিজ। আচ্ছা, এখানে যেহেতু মেইক আছে, আমরা বলছিলাম আগেও যে কাট এখানে আমাদের মেইন ভার্ব। কাট কি? তো একটা বাক্যে যদি মেইন ভার্ব থাকে, দ্বিতীয় কোনো ভার্ব আসলে এটা হয় আইএনজি বা টু দিয়ে মারা যাবে, ঠিক আছে? সারাটাকে বলে নন ফিনাইট ভার্ব, আমরা মাথায় রাখলাম মৃত ভার্ব, ঠিক আছে? তার মানে এখানে টু মেক হবে, কী হবে? টু মেক। কাটিং দিলে হয়তো কিন্তু অর্থ মিলবে না, এই কারণে হবে না। তাহলে আইএনজি দিয়ে মারা যায় ভার্ব, টু দিয়ে মারা যায়, তাহলে টু দিয়ে মারা যাবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং। টু মেক প্রফিট। অর্ডিনারি পিপল অলসো ইউজই হবে, কারণ দেখো পিপল আছে এখানে, পিপল সিঙ্গুলার প্লুরাল, মানে একজন অনেকজন, তাহলে ইউজেস হবে না ইউজ হবে? শুধু ইউজ হবে। তাহলে ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল, মানে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে, অ্যান্ড ফার্নিচার বানায়। বিকজ অফ, মনে আছে নিশ্চয়ই, প্রিপোজিশনের পরে ভাব থাকলে আইনজি হয়, মনে আছে? বলো, প্রিপোজিশনের পরে ভাব থাকলে আইনজি হয়, টু ছাড়া, মানে টু এর পরে যা আছে তাই থাকবে। আবারও বলছি যে উইথ এ ভিউ টু থাকলে আবার হবে না, মানে ফরের কাজ করবে, সেই ক্ষেত্রে উইথ এ ভিউ টু পরে আইনজি দিতে হবে, কিন্তু টু একা থাকলে আইনজি হবে না। তাহলে কি হবে এটা? অফ কাটিং, CUT হবে, খেয়াল রাখতে হবে, ডাবল টি, কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ। উই আর গোয়িং। আচ্ছা, এখানে আবার পাইলাম, দেখো উই আর গোয়িং হচ্ছে এখানে মেইন ভার্ব, আর গোয়িং মেইন ভার্ব। তাহলে যে ফেস চলে আসে একটা ভার্ব, তাহলে নিশ্চয়ই মারা যাবে আইনজি দিবে টু দিয়ে, তাহলে কী হবে? টু। তাহলে উই আর গোয়িং টু ফেস, তাই না? এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, ভবিষ্যতে আমরা বড় একটা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। উই নো, নোজ হবে, নো হবে? উই নোজ হবে না নো হবে? নো, কারণ একজন না, একজন হলে ওই তো নোজ নাকি? তাহলে হি নোজ, করিম নোজ, তাই না? তাহলে উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন সাপ্লাই, তাহলে সাপ্লাই করে কেনা, যে করে সেখানে নাই, তার মানে কি পেসিভ হবে, এটা কি হবে? তাহলে অক্সিজেন সিঙ্গুলার প্লুরাল, এখানে সিঙ্গুলার প্লুরাল, অক্সিজেন সিঙ্গুলার, তাহলে ইজ, তাহলে ইজ সাপ্লাইড, SUPPLIED, ওয়াই উঠা গিয়া IED হবে, ঠিক আছে? তাহলে সাপ্লাইয়ের ভিতরে হচ্ছে সাপ্লাইড, SUPPLIED, তাই না? ওয়াই উঠা গিয়া IED হবে। বোঝা গেছে এটা প্যাসিভ কেন হইল? বাই ট্রিজ ফর অ্যানিমালস। উইদাউট, আবার পেয়ে গেলাম, উইদাউট কিন্তু প্রিপোজিশন, উইদাউট সেটা বুঝতে হবে। তাহলে অবশ্যই চোখ বন্ধ করে টেকের সাথে আইনজি হয়ে যাবে, কী হবে? টেকিং হবে, কী হবে? টেকিং, কী হবে? এই মেয়ে, তুমি কথা বলতেছো না কেন? হ্যাঁ, দেখতে পেয়েছি না, কথা বলতে পেয়েছি আমার সাথে সাথে। তাহলে এখানে যে ইটা আছে লাস্টে, ইটা থাকবে না, থাকবে না, আইনজি দিলে TAKE ING হবে, তাই না? এক কারেন্ট নিচে আমার দুইটা, ই থাকবে না, এটা হবে TAKING, টেকিং। খেয়াল রাখতে হবে, আইনজি দিলে কিছু কিছু ভার্ব আছে তারপরে যে ইটা থাকে তার সাথে আইনজি হয় না, যেমন কাম, COME কাম, তাহলে COMING হবে, ই থাকবে। তো অনুভাবে এখানে টেক TAKING হবে, ই আর থাকবে না, ঠিক আছে? আইনজি কেন হইল? উইদাউট প্রিপোজিশন আছে, মানে প্রিপোজিশনের পর ভাব থাকলে আইনজি হয়, বুঝা গেছে? তাহলে উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ ইন এ সিঙ্গল মোমেন্ট। ইফ ট্রিজ আর কাট ডাউন, দেখো এটাও পেসিভ বাক্য, কাট যে করবে সেখানে আছে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইফ ট্রিজ আর কাট ডাউন, এটা পেসিভ বাক্য, কাটের ভিতরে কাটি, কাটের ভিতরে একটু আগে দেখুন সাপ্লাইয়ের ভিতরে, সরি সাপ্লাইয়ের ভিতরে হচ্ছে সাপ্লাইড, কিন্তু এখানে কাটের ভিতরে কাটেড না, কিন্তু কী হবে?
তাহলে কিছু কিছু ভার্ব আছে এদের V3 প্রেজেন্ট পাস্টে কি থাকে, ওগুলো কোনগুলো? কাট, রিড, এই ধরনের কিছু আছে ভেরি কমন, এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নাই। তাহলে ট্রিজ আর কাট, ইফ ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে, এভাবে যদি গাছগুলো কাটা হয়, এইভাবে যদি গাছগুলো কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, আবারও দেখো, উইল বি ইনক্রিজড, বৃদ্ধি পাবে, এই অর্থে বৃদ্ধি পাবে অর্থে তোমার ফিউচার দিলাম, আর পেসিভ অর্থে, কারণ ইনক্রিজটা হয়েছে অন্য দ্বারা, অন্য এই যে বৃদ্ধি হয়েছে সে একা একা বৃদ্ধি করে নাই, তো আমরাকে পেসিভ সেন্স ধরে আমরা এটাকে পেসিভ করতে পারবো, মানে তাহলে কী হবে এটা? উইল বি ইনক্রিজড, তাহলে ইনক্রিজের V3 লগে একটা ডি দিলে হয়ে যাবে ইনক্রিজড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, এজ এ রেজাল্ট, ফলে দ্য হিট উইল রাইজ, এতে করে কী হবে? তাপমাত্রা বেড়ে যাবে। তুমি রাইজেস দিলে হবে, প্রেজেন্ট টেন্সে হয় ইউনিভার্সাল ট্রুথগুলা, কিন্তু ফিউচার দিলে এখানে সুন্দর হবে, বাক্যর সাথে প্যাসেজ মিলতেছে। দ্য হিট উইল রাইজ বা শুধু রাইজেস। ইট ইজ কল্ড হবে, কেন? কল মানে ডাকা, তাহলে কে ডাকে? এটাকে কে ডাকে? মানুষে ডাকে, তাই না? কী ডাকে? গ্রিন হাউস ডাকে, গ্রিন হাউস ডাকে, দেখে এফেক্ট ডাকে, গ্রিন হাউস এফেক্ট, এই শব্দটা ডাকা হয়। কে ডাকে? সাবজেক্ট এখানে নাই, তাই না? তাহলে পেসিভ, তাহলে ইট ইজ কল্ড এই কারণে হয়েছে, কিসে? ইট ইজ কল্ড, V3 হবে CALLED, কল্ড, গ্রিন হাউস ইফেক্ট। তারপরে এনজয় এ পিসফুল লাইফ, উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। সব নাম্বার আসছে তো নাকি, না ভুল গেছি একটা? তাহলে কি টু এনজয়, নিশ্চয়ই আমাদের মনে আছে যে এখানে কোনটা ভার্ব? মাস্ট প্লান্ট, দেখছো? মাস্ট প্লান্ট হচ্ছে আমাদের এই বাক্যে আসল ভার্ব, তাহলে এটা যে আগে একটা ভার্ব দিয়ে রাখছে এটা নিশ্চয়ই আসল ভার্ব না, তার মানে হয় এটা আইএনজি দিয়ে মারা যাবে বা টু দিয়ে মারা যাবে। তাহলে আমরা এটাকে যদি বলি টু এনজয় দিলে হবে, কিন্তু এনজয়িং এ পিস লাইফ এটা বাক্য হয় কিন্তু অর্থের সাথে মিলে না। তো নাম্বার যদি একান্তই না পাও, তোমাদের আইএনজি দিলেও তোমাদের নাম্বার দিয়ে দিবে, কিন্তু পারফেক্ট আনসার হচ্ছে টু এনজয়। টু এনজয় এ পিসফুল লাইফ, একটা মানে শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে উই মাস্ট প্ল্যান্ট, আমাদের অবশ্যই রোপণ করতে হবে মোর অ্যান্ড মোর ট্রিজ, অনেক অনেক গাছ। কথা ক্লিয়ার? এটাতে কোনো প্রশ্ন আছে? কোন নম্বর? কে কে এই যে কার্বন ডাইঅক্সাইড উইল বি ইনক্রিজড, এটা পেসিভ বাক্য, তাই আমরা V3 করতে হবে, আর হবে ওই অর্থে বাক্যের সাথে আমাদের ফিউচার সেন্স মনে হচ্ছে, এখানে উইল দিছি, আদারওয়াইজ প্রেজেন্ট আর ইজ ইনক্রিজড বলতে পারতাম, যদি প্রেজেন্ট সেন্স দিতাম ইজ ইনক্রিজড, যদি ফিউচার টেন্স তাই আমরা উইল কথাটা দিতে হবে, আর উইল দিলে তার সাথে V3 হিসেবে টু বি ভার্ব হিসেবে একটা বি লাগে, তো উইল বি। কথা ক্লিয়ার? তারপর আসার এল, দ্য হিট উইল রাইজ বা রাইজেস, কি প্রবলেম? সিঙ্গুলার হয়ে রাইজেস, যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দাও, ফিচার করতে চাও তাহলে উইল রাইজ হবে, কিন্তু দুইটা টেন্স ইউজ করতে পারবা, ঠিক আছে? ওকে।